কাতার বিশ্বকাপে ফ্রান্সের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ছিল করিম বেনজেমার ইনজুরি। ব্যালো দর জেতা এই স্ট্রাইকার টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে পড়েন। দুশ্চিন্তা ফ্রান্সের কপালে, কিন্তু ঠিক তখনই সামনে এলেন এক অভিজ্ঞ যোদ্ধা অলিভিয়ের জিরু। অনেক সমালোচনা, অনেক অবহেলা আর আন্ডাররেটেড তকমা নিয়েই কাতারে এসেছিলেন জিরু। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই করেন জোড়া গোল। সেই 2 গোলের মাধ্যমে স্পর্শ করেন থিয়েরি ওরির 51 গোলের জাতীয় রেকর্ড। এরপর রাউন্ড অফ 16-এ পোল্যান্ডের বিপক্ষে গোল করে ইতিহাস গড়েন। 52তম আন্তর্জাতিক গোল করে তিনি হয়ে যান ফ্রান্সের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু জিরু থেমে থাকেননি। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে 78 মিনিটে হেডে করা তার গোলই ফ্রান্সকে 2-1 ব্যবধানে জয় এনে দেয় এবং টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS পুরো টুর্নামেন্টে জিরু করেন 4টি গোল। যদিও গোল্ডেন বুট জেতেনি, তবু তার অবদান ছিল ফ্রান্সের ফাইনালে ওঠার অন্যতম প্রধান কারণ। শেষ পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাই ব্রেকারে হেরে রানার্স আপ হয় ফ্রান্স। 2022 বিশ্বকাপ ছিল জিরুর আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে গৌরবময় অধ্যায়গুলোর একটি। যে ফুটবলারকে একসময় অনেকেই শুধুই টার্গেট ম্যান বলে অবমূল্যায়ন করেছিলেন, তিনি বিশ্বকাপে নিজের অভিজ্ঞতা, পরিশ্রম আর গোল করার ক্ষমতা দিয়ে ফ্রান্সকে আবারও ফাইনালে তুলেছিলেন। অলিভিয়ের জিরু হয়তো সবচেয়ে দ্রুত ছিলেন না, সবচেয়ে দক্ষ ড্রিবলারও ছিলেন না, কিন্তু বড় মঞ্চে সবচেয়ে নির্ভরযোগ্যতার একজন ছিলেন। তাই 2022 সালের বিশ্বকাপ শুধু এমবাপ্পে নয়, এটি অলিভিয়ের জিরুর পুনর্জন্মের গল্প। মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.